বন্ধুরা দেখো, আমি আজকে তোমাদের এখানে 34 সাইজের 4 টাক্স ব্লাউজটা পেপারে কাটিং করে তোমাদের দেখাবো। চলো তবে দেখা যাক। দেখো, আমি এখানে পেপারটিকে 2 ফোল্ড করে ভাঁজ করে নেব। দেখো 34 সাইজের জন্য এখানে আমাকে 11 ইঞ্চিতে একটা মার্জিন টেনে পেপারটাকে 2 ফোল্ডে ভাঁজ করে নিলে হবে। তারপরে দেখো নিচের থেকে আমাকে 1 ইঞ্চ ছেড়ে দিতে হবে, কারণ উপর আর নিচে সেলাই মার্জিনের জন্য আধা ইঞ্চি নিচে আর আধা ইঞ্চ উপরে, এই জন্য আমাকে 1 ইঞ্চ ছেড়ে দিতে হবে। এই 1 ইঞ্চির থেকে আমার পুরো ব্লাউজটা লেন্থ আছে 14, তো 14-একে আমাকে একটা মার্ক করে নিতে হবে। দেখো এই যে মার্কটা, এখন আমি স্কেল দিয়ে এটাকে দাগ দিয়ে দেবো, একটা সিধা করে দাগ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার দেখো আমাকে শোল্ডারে মাপটা নিতে হবে। এখানে ডিপ নেকটা ডিপ হবে, তাই আমাকে এখানে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে, কারণ ব্লাউজের নেকটা আমার ডিপ নিতে হবে। যেখানে ব্লাউজের নেক ডিপ হয় তখন আমাকে 5 নিতে হয়, কারণ এটা ব্লাউজটা ছড়িয়ে যায়। এখন দেখো আর্মহোলের দিকে আমাকে 6 ইঞ্চি থেকে 2 সুতা কম নিতে হবে। তোমাদের হাইট হিসাবে তোমরা 6 ইঞ্চ নিলেও হবে। আমার হাইট একটু কম আছে, তাই আমি এখানে 6 থেকে 2 সুতো কম নিলাম। এখন দেখো 34 সাইজের আমাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চ। দেখো 34 সাইজের, চেস্টটা আমার 34 আছে, একে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চ। আর আমাকে এখানে 1.5 ইঞ্চ আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নিলাম। তোমাদের ইচ্ছা হলে তোমরা 2 ইঞ্চও নিতে পারো, কেউ 1 ইঞ্চিও নেয়, এটা যার যার ইচ্ছা মতো নিয়ে থাকে। তা আমি 1.5 ইঞ্চিই নিলাম। এখন দেখো কোমর আছে 30, তো 30 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চ। তো এই টিকেনের জন্য আরও 1 ইঞ্চ আমাকে নিতে হলে আরও 1.5 ইঞ্চ এক্সট্রা আমি নিয়ে নিলাম। এখন একটা দাগ কেটে নিব। দেখো বন্ধুরা, এখানে আমার যে শোল্ডারের থেকে আমাকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে, কারণ এটা ডিপ নেক, তো তাই 2.5 ইঞ্চ। এখন দেখো আমি এটা ডিপটা দিব 9 ইঞ্চ আর 5 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো টোটাল আমাকে 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিচের থেকে দেখো বন্ধুরা আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। একটু আমি রাউন্ড হিসেবে দেবো, তো তাই দেখো এখন একটা বক্স বানিয়ে আমি এটাকে সুন্দর করে একটা রাউন্ডের মতো বানিয়ে নিলাম। আমার গোলগুলো পছন্দ, তাই আমি গোলগুলোই দিয়ে থাকি। তোমাদের অন্য ডিজাইন পছন্দ হলে তোমরা দিয়ে দিও। এখন দেখো বন্ধুরা, আর্মহোলের এখানে আমি 1 ইঞ্চি থেকে 2 সুতো আরও বেশি নিলাম, কারণ এখানে এই জায়গাটাই মেন পয়েন্ট। এখানে বেশি নিলে কি হয়, অনেক সময় আমাদের বগলের নিচে ভাঁজ পড়ে থাকে, তাই এখানে আমাদের 1.5 ইঞ্চি দিলাম। এখন দেখো এটার মিডিল পয়েন্ট বের করে ঠিক মিডিল পয়েন্টে একটা আমি দাগ কেটে নেব। এখান থেকে আমি সুন্দর করে ওখানে মিলিয়ে দেব। দেখো মিলিয়ে দেব। এই যে এখানে দেখছো তোমরা কতটুকু জায়গা মিলাবে, তোমরা এটা অনেক সময় অনেকেরা বুঝতে পারে না, তাই এটা ওই যে ওখান থেকে 1/2 ইঞ্চ ভিতরে ঢুকিয়ে তারপর এখান থেকে সুন্দর করে আমি একটা রাউন্ড হিসেবে মিলিয়ে দেব। দেখো আবার নিচের থেকে আবার আমি এটাকে 2 সুত কি 3 সুত আমি এটা ডিপ করে দিব, ডাউন করে নেব, কারণ এখানে দিলে এইভাবে দিলে বগলের নিচে শেপটা খুব সুন্দর হয়। দেখো তোমাদের ইচ্ছা হলে 3 সুতো, হাফ ইঞ্চের বেশি তোমরা দিতে পারবে না। এখানে বেশির থেকে বেশি 1/2 ইঞ্চ দিলে কি হয়, বগলের নিচে শেপটা অনেকটা সুন্দর হয়। এখন দেখো বন্ধুরা, আমি এটা কেটে নেব। গলাটা এখন কাটবো না, আমি এটা পরে কাটবো, কারণ এটা পেপার তো। দেখো বন্ধুরা, প্রথমে আমি যে পিছনে এটা পাটটা আমি বসিয়ে নিলাম। দেখো সেম একইভাবে নিচে আবার আমি 1 ইঞ্চি মার্জিন কেটে নেব, কারণ সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চ নিচে আর 1/2 ইঞ্চ উপরে যাবে। ঠিক একইভাবে 1 ইঞ্চিতে আমি একটা মার্ক কেটে নেব। দেখো এখন এই 1 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম। এই ঠিক একই জায়গা থেকে আমি এটা ধরবো, বসিয়ে নিলাম। দেখো এখন সাইডের থেকে আমার হুক ফুটটির জন্য 1/2 ইঞ্চ ছেড়ে দিতে হবে। 1/2 ইঞ্চ তোমরা ইচ্ছা করলে 2 সুতো 3 সুতো 4 সুতো, কিন্তু 1/2 ইঞ্চের বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি বড় হয়ে যায়। তো আমি এখানে 4 সুতো নিলাম, 4 সুতোতে একটা দাগ কেটে নিব। হুক পট্টির জন্য আমি 4 সুতোতে একটা দাগ কেটে নেব। এবার স্কেল দিয়ে এটাকে সিধা করে নেব দাগটা কেটে। বন্ধুরা, তোমাদের যদি এখানে একটু বুঝতে
অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের আরও বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এখন দেখো এটা সুন্দর করে এখানে বসিয়ে সেম একইভাবে কেটে নিতে হবে, ওদিকে আর কোনো বাড়ানোর প্রয়োজন নেই। দেখো কেউ যদি তোমরা ফিটিংয়ের ব্লাউজ চাও, একদম যেভাবে কাটলাম আমি ঠিক সেভাবে তোমরা কেটে নিয়েও দেখবে ব্লাউজের ফিটিংটা খুব সুন্দর আসবে। হয়ে গেল দেখো বন্ধুরা। এখন পিছনের ভাগটা, এই যে পিছনের ভাগ যে আর্মহোলটা, আমাকে এখানে আমার সামনের আর্মহোলের জন্য আবার কাঁটাকে শেপ দিতে হবে, তাই এখানে আমাকে প্রথমে একটা বক্স বানিয়ে নিতে হবে। বক্সটা বানালে কি হবে এটা সুন্দর করে মানে তোমার দাগটা কেটে আবার ফিটিংয়ের মাপটা দেওয়া যাবে, তাই এখানে একটা বক্স বানিয়ে নিতে হবে। দেখো এই যে বক্স বানিয়ে নিলাম আমি। বক্স বানিয়ে নিলাম। এখন দেখো ঠিক এই যে আমি এই যে বক্সটা যে বানালাম, মিডিলে যে গোল অংশটা এখান থেকে ঠিক মিডিল পয়েন্ট মানে হাফ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিব। ঠিক মিডিল পয়েন্ট হাফ ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। ঠিক এখান থেকে আবার সুন্দর করে এটা মিডিল পয়েন্ট বের করে আমি আবার এটাকে আর্মহোলের জন্য শেপ দিয়ে দিব। আমি দেখো বন্ধুরা সবসময় এগুলো দিয়ে শেপ দিয়ে থাকি, কারণ আমার এগুলো দিয়ে দিতে সুবিধা হয়, তাই আমি এগুলো দিয়ে থাকি। তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও দিতে পারো। হ্যাঁ দেখো ভিতর থেকে একটু ঢুকে শেপটা দিয়ে দিতে হবে সুন্দর করে, মানে একটু ভিতর থেকে দুই সুতো ভিতর দিয়ে ঢুকে এক সুন্দর করে গোলটা করে শেপ দিয়ে নিতে হবে। এটা আর্মহোলের শেপ, এই জায়গাটা কিন্তু মেন, এইখান থেকে ব্লাউজের ফিনিশিংটা কিন্তু সুন্দর আসে। দেখো বন্ধুরা এখন এই যে আমি যে এখানে যে দাগটা কেটেছিলাম, দেখো এই যে হুকপট্টির জন্য হাফ ইঞ্চ, ঠিক এখান থেকে কিন্তু আমার দাগ 2.5 ইঞ্চিতে একটা এই যে হাফ ইঞ্চ, এটাকে ছেড়ে এখান থেকে আমাকে আরও 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। 2.5 ইঞ্চি পুরোটা গড়া আছে 5.5 ইঞ্চ। এখন দেখো 2.5 ইঞ্চি এই যে দাগটা কেটেছি এটা থেকে ছেড়ে কিন্তু ছেড়ে আমাকে 2.5 ইঞ্চি একটা মার্ক করে দিতে হবে। এটা সামনের গলার জন্য 2.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। দেখো বন্ধুরা এটা ডিপ হবে 6 ইঞ্চ আর হাফ ইঞ্চ এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য, তো টোটালটা হলো 6.5 ইঞ্চ। এখন একটা আমি এখানে বক্স বানিয়ে নেব দেখো। তারপর এখানে সুন্দর করে আবার ঠিক একইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা আমার যে টাক্স পয়েন্টটা বের করতে হবে, ঠিক শোল্ডারের থেকে এখানে আমার মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে। মিডিল, একদম মাঝখানে, এই মাঝখানে আমি একটা পয়েন্ট বসিয়ে দেব। এই যে পয়েন্টটা বসালাম এখান থেকে আমাকে ফিতাটা ধরে ঠিক নিচের দিকে আমাকে 9.5 ইঞ্চ, কারণ আমার এই ব্লাউজের মার্কটা সাইজটা আছে 34, তো 34-এর জন্য 9.5 ইঞ্চিতে দিলে হয়ে যাবে। 34, 35, 36 মানে পর্যন্ত 9.5 ইঞ্চিতে দিলে হয়ে যায় টাক্স পয়েন্ট। ঠিক মিডিল পয়েন্ট আমার বের করে নিতে হবে। বের করার পর দেখো বন্ধুরা এই যে টাক্সগুলো যে আমরা বসাবো, এটা তোমরা যদি একটু বুঝতে পারো দেখবে ব্লাউজটা কাটতে কিন্তু একদম সুবিধা, একদম কষ্ট নেই। দেখো এই যে মিডল পয়েন্ট এখান থেকে আমার আর্মহোলের একদম কোনাকুনি করে 1.5 ইঞ্চিতে একটা প্রথমে মার্ক কেটে নিতে হবে, দাগ কেটে নিতে হবে 1.5 ইঞ্চি এক মিডল পয়েন্টের থেকে 1.5 ইঞ্চি। তারপরে ঠিক এইভাবে যে আমরা দেখো এই টাক্স পয়েন্টটা কিন্তু বের করতে গেলে একটু বুঝে শুনে বের করো, দেখবা তোমাদের টাক্স পয়েন্টগুলো সুন্দর হয়ে যাবে। দেখো 1.5 ইঞ্চিতে কিন্তু আমি টাক্স পয়েন্টগুলো লাগিয়ে যাচ্ছি। ঠিক দেখো যে মাঝখানের মিডিলে একদম
1.5 ইঞ্চ, ঠিক একইভাবে মিডিল পয়েন্টের থেকে আমাকে 1.5 ইঞ্চ নিচের দিকে নামিয়ে নিতে হবে। ঠিক 1.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব প্রথমে। হ্যাঁ দেখো বন্ধুরা, এখন আমার যে এখান থেকে ঠিক 2 ইঞ্চিতে একটা মার্ক কেটে আবার একইভাবে মিডিল পয়েন্টের থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এগুলি তোমরা বুঝে নিও, দেখবে একদম সুবিধা, মানে একদম সহজ কিন্তু জিনিসটা। এবার একটা কিছু গোল জিনিস বসিয়ে দেখবে, যদি টাক্স পয়েন্টের লগে মিলে একদম আমার সার্কেলটা যদি একদম গোল সার্কেল হয়ে যায়, গোল হয়ে যায়, তাহলে বুঝবে যে আমাদের টাক্স পয়েন্ট একদম পারফেক্ট হয়েছে। দেখো আমি কিন্তু একটু বুঝে বুঝে দিচ্ছি। হ্যাঁ দেখো ঠিক 1.5 ইঞ্চি কিন্তু এখান থেকে 2 ইঞ্চি কিন্তু মেপে নিলাম। দেখো দেখো একদম এখন গোল হয়ে যাচ্ছে কিন্তু। দেখো তার মানে আমার এই অংশটা, আমার এই টাক্স পয়েন্টটা একদম সঠিক হয়েছে। দেখো একদম গোল হয়েছে, তার মানে আমার টাক্স পয়েন্টটা একদম সঠিক হয়েছে। দেখো এখন যে দাগগুলো দেবো আমি এখান থেকে টিকেনগুলো বেশি দেবো না, 1/2 ইঞ্চের মিডিলে একটা প্রথমে সোজা করে একটা দাগ টেনে নেব। তারপরে দেখো সাইডের থেকে 200তে এদিকে 200তে এদিকে, তো 1/2 ইঞ্চের মধ্যে আমাকে টিকেনটা দিয়ে দিলে যথেষ্ট। এখানে বেশি দিতে হয় না, 1/2 ইঞ্চ দিলে যথেষ্ট, এর চেয়ে বেশি দিতে হয় না। ঠিক একইভাবে আমাকে সাইডেও এভাবে 1/2 ইঞ্চের মধ্যেই আবার টিকেনটা দিয়ে দিতে হবে। ঠিক এভাবে সোজা করে প্রথমে একটা দাগ কেটে নেব। দেখো বন্ধুরা, সোজা করে আমি প্রথমে একটা দাগ কেটে নেব। সোজা করে দেখো এই দাগটা কেটে নিলাম। ঠিক একইভাবে এই সাইডে 200, ওই সাইডে আবার 200 করে 1/2 ইঞ্চের মধ্যে আমাকে টিকেনটা বানিয়ে নিতে হবে। এখানে বেশি দরকার পড়ে না, কারণ মেন হয় আমার যে জায়গাটা, সে হলো নিচে, মেন পয়েন্ট হলো এই যে এই জায়গাটা। দেখো এখান থেকে আমাকে প্রথম আরেকটা কাজ করতে হবে, যেটা হলো 3 ইঞ্চ 200 আমাকে উপরে উঠিয়ে নিতে হবে। 3 ইঞ্চি থেকে আমি 200ই দিলাম। হ্যাঁ কারণ এটা বেল্ট, ব্লাউজের বেল্টটা আমার বের করে নিতে হবে। ঠিক এই যে আবার এখানে 2 ইঞ্চি 200 এর দাগ, হ্যাঁ এর দাগের থেকে এটা কিন্তু কখনো সিধা করে দেবে না, একটু গোল করে দিতে হয়, মানে রাউন্ড শেপে দিতে হয়। আমি সবসময় এগুলো দিয়ে থাকি, তাই আমার সুবিধা হয়, আমি এগুলো দিয়ে সবসময় দিয়ে থাকি। সুন্দরও হয় এগুলো দিয়ে দিলে কিন্তু সুন্দরও হয়। দেখো কি সুন্দর হয়েছে, একদম বেলটা একদম সুন্দর হয়েছে। এখন দেখো এই যে মিডিলে দাগ, মানে এই যে এটাই মেন, এটাকে আমার একটা বাড়িয়ে দিতে হবে। টাক্স পয়েন্টে এই যে এখানে কিন্তু আমাকে 1.5 ইঞ্চির হিসাবটা দিয়ে দিতে হবে। তো কিভাবে দেব, মিডিলে প্রথমে আমরা একটা আমরা সিধা দাগ দিয়ে দেব। তারপরে 2 সাইডে 1/2 ইঞ্চি থেকে 200 এই সাইডে একটা পয়েন্ট বসিয়ে নিব। ঠিক একইভাবে এই সাইডে 1/2 ইঞ্চ আর 200 দিয়ে আমি একটা পয়েন্ট বসিয়ে নিলাম। তারপরে দাগটাকে আমরা কোনাকুনি করে মিলিয়ে দেব। বন্ধুরা আমার এখানে কিন্তু অনেকটা কথা ভুল হচ্ছে, আমি কিছু মনে করো না। দেখো এই যে আমরা যে কোনাকুনি দাগটা দেব, ঠিক এই যে দাগটা যে দিলাম, এখান থেকে আমাকে আরও 1 ইঞ্চ আমাকে উপর উঠিয়ে নিতে হবে। দেখো এই যে 1 ইঞ্চ, এই যে উপরে উঠিয়ে নিলাম, এই 1 ইঞ্চি থেকে আমাকে আবার এটা পয়েন্টের সাথে এটাকে মিলাতে হবে। দেখো ঠিক আবার সিধা করে একটা দাগ বসিয়ে নিব। তারপরে ওই একইভাবে 200 এই সাইডে 200 ওই সাইডে দাগে, তার মানে আমার এখানে 1/2 ইঞ্চির মধ্যে একটা টিকেন বসিয়ে দিতে হবে। বাস হয়ে গেল, আমার 4টা টাক্স বসে পড়লো। দেখো কি সুন্দর হয়েছে, একদম 4টা টাক্স বসিয়ে দিলাম। এখন আমি ব্লাউজটাকে, পেপারটাকে কেটে নেব। দেখো এই যে টিকেনগুলো যে আছে, এটা একদম মিডিলে যেতে হবে। দেখো এবার আমি এটাকে কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদের এটা কেটে দেখালাম। এখন আমি এটাকে
কাপড়ে বসিয়ে পেপারটাকে সেম একইভাবে কেটে নেব। এইভাবে সুন্দর করে বসিয়ে কাপড়ে সেম একইভাবে সুন্দর করে কেটে নেব। দেখো এই যে এভাবে কেটে নিলাম। দেখো তোমরা বসিয়ে এভাবে ঠিক এভাবে বসিয়ে কেটে নেবে। দেখো তোমাদের ব্লাউজটা কিন্তু সুন্দর ঠিক একইভাবে হবে। বন্ধুরা, তোমাদের এখানে বুঝতে অসুবিধা হলে আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে বলার জন্য। দেখো এখন আমাদের স্লিভসের মানে হাতার যে আর এখানে আমাকে বের করে নিতে হবে কতটুকু আমাদের দরকার। দেখো আমার এখানে আছে 9 ইঞ্চি থেকে 2 সুতো বেশি, মানে আমাকে এখানে 8 ইঞ্চি থেকে 2 সুতো বেশি আছে, তার মানে আমাকে 9 ইঞ্চি থেকে 1 ইঞ্চ বেশি বাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি হাতার স্লিভটা নিব 5 ইঞ্চের মধ্যে। দেখো 5 ইঞ্চের মধ্যে আমাকে সেলাই মার্জিন সহকারে 5 ইঞ্চের মধ্যে আমি একটু শর্ট করে রাখবো। দেখো 5 ইঞ্চ দেখো এখন আমাকে এখানে আরেকটু বাড়িয়ে নিতে হবে, কারণ আমার টোটালটা আছে 9 ইঞ্চি থেকে 2 সুতো বেশি, তাই আমাকে একটু বাড়িয়ে নিতে হবে। এটা আমি এটা জয়েন লাগিয়ে পরে বাড়িয়ে নেব। এখন দেখো নিচে থেকে আমি 3 ইঞ্চি থেকে আর হাফ ইঞ্চ নিচে দিলাম। এটা থেকে কোনাকুনিটা করে মিলিয়ে দেব। দাগটাকে এবার কোনাকুনি করে মিলিয়ে দেব। ঠিক দেখো বন্ধুরা, এই যে মিলালাম, এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। 2.5 ইঞ্চি দাগ কেটে নিলাম। 2.5 ইঞ্চি ভিতরে আমাকে শেপটা দিতে হবে। দেখো এই যে দাগটা যে কেটেছি, এখান থেকে আমার মিডিল পয়েন্ট বের করে এখান থেকে হাফ ইঞ্চ উপরে উঠে দিলাম। তোমাদের বোঝার জন্য আমি তোমাকে দেখিয়ে দিলাম, নাহলে আমি দিয়ে থাকি না। হ্যাঁ, দেখো এই যেভাবে ঠিক মিলিয়ে ওইভাবে দিয়ে দেব। দেখো একদম আমি আবার শেপ কাটার দিয়ে আমি দিয়ে দেব, আমার এটা দিয়ে সুবিধা হয়, সুন্দর হয়, মানে তোমার রাউন্ডটা খুব সুন্দর হয় এগুলো দিয়ে থাকলে। তোমরা ইচ্ছে করলে হাত দিয়েও দিতে পারবে। দেখো ঠিক এভাবে দিলাম, তারপরে ঠিক নিচে আবারও একইভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলাম। এখন আমি এটাকে কেটে নেব। দেখো আমার স্লিভসের হাতার 6 ইঞ্চিতে দিলাম, 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। এখন এটা আমাকে মিলিয়ে দেব। কম বেশি পরে আমি এটা আবার মেপে ফিটিং করে দেব। এখন আমি 6 ইঞ্চিতে রেখে দিলাম। এখন এটা আমি কেটে নেব। দেখো আর্মহোলের জন্য আমাকে হাফ ইঞ্চ আবারও ব্লাউজটা কেটে নিতে হবে, কাপড়টা হাফ ইঞ্চ, বেশি না, একটুখানি সুন্দরভাবে কেটে নেবেন। দেখো বন্ধুরা, এখানে যে টিকেনটা, ব্লাউজের টিকেনটা কিন্তু আমি প্রথমে দিই নেই, তোমরা এখানে দিয়ে নেবে ঠিক 5 ইঞ্চিতে। এই যে দাগের থেকে আমি এখানে 5 ইঞ্চিতে একটা দিলাম, আর উপর দিকে সেম পুরো মানে 4.5 ইঞ্চিতে একটা উঠাবে। আর এই টিকেনটা কিন্তু 1 ইঞ্চির ভিতরে দিতে হবে। সিধা দাগের থেকে 2 সাইডে আমার হাফ ইঞ্চ করে কেটে তারপরে আমার এখানে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এখানে যে টিকেনটা দিয়েছিলাম, দেখো ঠিক 5 ইঞ্চের মিডিলে একটা পয়েন্ট বসিয়ে তারপরে আমি একটা সিধা করে দাগ কেটে নিলাম। দাগ করতে তারপরে 2 সাইডে আমি, দেখো বন্ধুরা, হাফ ইঞ্চ ওই সাইডে আর হাফ ইঞ্চ এই সাইডে দিয়ে আমি 1 ইঞ্চির মধ্যে টিকেনটা পুরো সম্পূর্ণ করলাম। এবার একটা এটা সিধা করে দাগ কেটে নেব। ব্লাউজের কিন্তু এই টিকেনটা দেওয়াটা কিন্তু প্রয়োজন, দরকার, নাহলে ব্লাউজের ফিটিংটা সুন্দর আসবে না। দেখো এই দাগটা যে নিলাম, এই দাগের মধ্যে কিন্তু আমি টিকেনটা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি তো এখানে ব্লাউজটা এইভাবে কেটে দেখালাম। পার্ট 1, পার্ট 2তে আমি ব্লাউজের স্টিচিংটা দিয়ে দেব। প্লিজ তোমরা দেখে নিও।